এই দেখলেন ছোট মটকা বড় মটকা ছোট মটকা বড় মটকা ছোট মটকা মজা কমলন। শোনেন ভাই, আপনার মটকার মাংস তো দূরের কথা, এই সামান্য মটকা বানানোর ক্ষমতা নাই। আপনাদেরকে আমি আজকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেটা কিনা খুব পরিচিত কিন্তু খুব এক্সক্লুসিভ কিছু খাবার দেখাবো, এবং যে খাবারের টানে আমরা একবার দুইবার না অনেকবার আসছি। আর এই মটকার ভিতরে কি আছে সেটা আগেও দেখাইছি, আজকে নতুন করে আবার দেখাবো। দক্ষিণা কিচেনের মটকার মাটন এবং বিফ খায় নাই এমন মানুষ পাওয়া যাবে না। অলরেডি আমি এটা অনেকবার দেখাইছি, বাট দেখেন এখন ওনাদের এখানে এত বেশি প্রেশার আসছে যে প্রতিদিন এরকম সকাল থেকে রাত পর্যন্ত 35 থেকে 40টা হাঁড়ি একসাথে বসায়, যেখানে অলমোস্ট প্রায় 100 কেজি মাংস একসাথে রান্না করে। এই মজার আর সুস্বাদু মাংসগুলো খাওয়ার জন্য আপনারা নিঃসন্দেহে দক্ষিণা কিচেনে যে কোনো সময় চলে আসতে পারেন। মূলত এই রেস্টুরেন্টটাকে সবাই হচ্ছে মটকা বিফ আর মটকা মাটনের জন্য চিনে, বাট অ্যাকচুয়ালি এখানে আমি কিছুদিন আগে যখন চুই ঝালের মাংসটা খাইছি আমি এত ফিদা হয়ে গেছিলাম যে আপনাদেরকে না দেখানো পর্যন্ত শান্তি পাইতেছিলাম না। এই জন্য আজকে চলে আসছি সবাইকে নিয়ে, সবাই মিলে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি আমার রিকমেন্ডেশনে ওদেরকে সকালবেলা ট্রিট দিব বলে দুপুরবেলা নিয়ে আসছি। আর দুপুরবেলা এসে দেখি এখানে এত খাবারের আইটেম আমি যেগুলো নিজেও জানতাম না। আচ্ছা, সবাই খুব মজা করে খাইতেছে না? খাও এখানের খিচুড়ি বেস্ট। মানে কি সকালবেলা যদি এই খিচুড়ি তুমি খাও, মন চাও দুপুরবেলা আরেক প্লেট খাই। ও আমাদের চুই ঝাল আপনার পছন্দ মতো নিতে পারেন। ওকে, পিসটা পছন্দ হয় দেখেন আপনার কোন পিসটা পছন্দ, ওই পিসটা নিতে পারেন। হাড্ডি সহ কোন একটা পিস দেন। দক্ষিণা কিচেন কবের থেকে চুই ঝালের মাংস আনছে, আই জাস্ট লাভ দেম। আপনি কি বিফ খিচুড়ি নিয়েছেন না? মাটনটা ট্রাই করবেন, যে পিসটা ছিল আপনি মুখে দিবেন আর পানি বের হয়ে যাবে, এতটা বেশি মজা এটা। কিসের তোমরা খিচুড়ি খাইতেছো, মাটন খাইতেছো? আমার মতন ভাত খাও ভর্তা দিয়ে আর চুই ঝালের মাংস দিয়ে। ওনাদের খাবারের আমি তো এতদিন জানতাম যে দক্ষিণা কিচেন মাংসের জন্য খুব বিখ্যাত, এখন তো দেখতেছি ভর্তাটাও সেই হয়। এটার মাটনটা একেবারে সফট ভাই, আমি দৌড়তেছি আর ছুটে চলে আসতেছে আর মুখে দেওয়ার পরে গলে যেতেছে এটা। ওদের এখানে সকালবেলা একটা খাবার পাওয়া যায় নেহারি দিয়ে রুটি বা পরোটা। আহা, ওই নেহারিটা মানে একদম বেস্ট। শুধু এটা আমার কথা না, সবার কথা। আমি যখন ফার্স্ট টাইম ওনাদের নেহারিটা খাইছিলাম, ওই যে বলে না যে কবজি ডুবায়া, অ্যাকচুয়ালি আমি কবজি ডুবায়া খাইতেছিলাম, ওটা স্বাদটাও আমাই ছিল, অনেক দারুণ ছিল। এটা হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট যেখানে মানুষ শুধু খাওয়ার জন্য আসে। এত মজার সব খাবার ফ্যামিলি পার্সনদের নিয়ে আসার জন্য একদম পারফেক্ট। তুমি আমার খাবার কমাই দিতেছো কেন? এটা খাইছো? এটা কেমন খাইতে? চুই যে ইয়াটা। এই নীলা, তুমি একটা কাজ করো, তুমি খিচুড়ি খাও চুই ঝাল দিয়ে, পারফেক্ট টেস্ট পাবা। আমি হাড্ডি নিয়ে বসে আছি আমার রিঅ্যাকশনের জন্য। আল্লাহ, এতক্ষণ ধরে আমি চাটনি, তাহলে বুঝতে পারতেছো খাবারের মধ্যে কি পরিমাণ মিশে ছিল। ভাই একটু দেন না। আই তোমরা নিবা? সকালে খিচুড়ি দিয়ে বিফ অথবা মাটন, দুপুরে চুই ঝাল দিয়ে ভাত। ওফ, চুই ঝালের মধ্যে আস্ত রসুন থাকে, ওটা ভাতের সাথে মাখায় খাইতে সেই লাগে। কিন্তু আমি ওটা শুধু খাই। দিন দুনিয়ার যত পাগল নিয়ে আজকে খাইতে বসছি, বুঝছেন? এত রেস্টের খাবারই খাই বকবক করতেছে। মটকা মাটন বা মটকা বিফের মধ্যে একটা কয়লার ফ্লেভার থাকে, যার কারণে অনেকে পছন্দ করে না, তবে ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে। তো তাদের জন্য অপশন হচ্ছে চুই ঝালের মাংস, যেটা কিনা মটকার মধ্যে রান্না করে না। মানুষকে নেহারি খাওয়াইতে আমি নিজে আর লোভ সামলাইতে পারলাম না। এটার ভিতরে যে নল্লি মামা আছে, নল্লি মামাটারে খাবো আমি। বাহিরের পোর্শনটা দেখো কি সফট এন্ড জুসি। প্লিজ তোমরা কিন্তু লোভ দিও না। আরেক প্লেট আছে, আরেক বাটি আছে, ওইটা খাও প্লিজ। কিছু মানুষ আছে যারা এমন করলেই পুরা নলি বের হয়ে যায়, আর আমারটা বের হয় না, লাস্টে আমার এইভাবে খাওয়া লাগে। এই যে খাইতে পারছি। এইটা সকালের খাবার, সকালবেলা এটা খাইতে এত মজা লাগে। নল্লি নেহারের ঝোল যদি এত মজা হয় তাহলে কেমন হবে ভাই? যে ঝোল, এটা ভাত দিয়ে খাওয়া যাবে। ও হ্যাঁ, তুমি আরেকটা জিনিস মিস করে ফেলছো আপু। ও থ্যাংক ইউ, আমার অ্যাসিস্ট্যান্টস গুলো এত ভালো। আর ওনারে ভিডিও থেকে বের করে দিলে কেমন হয়? আমার ভিডিওতে আমারে বাই করে দিবে। আচ্ছা, ক্যামেরার বাইরে একটা কথা কই ভাই, আমি কিন্তু অ্যাকচুয়ালি খিচুড়ি দিয়ে নান খাইতেছি, প্লিজ একটু নাড়ি দেন ভাই। এই খাবারগুলো খাওয়ার জন্য যদি অনেক দূর দূরান্ত থেকেও আসে, তারপরে লস প্রজেক্ট হবে না। আর আমি হচ্ছে ছোট থেকে শুরু করে বড়
সবাইকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য, কারণ আমি নিজে এতবার এসে এতটা কনফিডেন্স পাইছি যে এখানকার সমস্ত খাবার এনি ডে ভালো হয়। এইটা হচ্ছে মটকা মাটন, যেটার ফ্লেভারে এখন এটাও খাইতে ইচ্ছা করতেছে, বাট এত খাবার খাইছি এতক্ষণ সবাই মিলে, এখন আর এটা খেতে পারবো না। বাট এটা বাসায় পার্সেল নিয়ে যাব, বাসায় বসে বসে খাবো। আপনারা চাইলে কিন্তু এরকম পার্সেল নিতে পারবেন, তবে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এখানে আসলে চুই ঝালের মাংস ভাত দিয়ে আর নেহারি খিচুড়ি এগুলো অবশ্যই ট্রাই করে যাবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে পুরো রেস্টুরেন্টটাকে এত সুন্দর ডেকোরেশন দিছে আর এত ভালো ভালো সিটিং ক্যাপাসিটি করছে যে আপনারা আসলে অনেক এনজয় করে খাওয়া দাওয়া করতে পারবেন, অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই রেস্টুরেন্টের অ্যাড্রেস জানে না এখন পর্যন্ত মনে হয় এমন কেউ নাই, তারপরেও বলে দিতেছি, শনির রাখরা বাস স্ট্যান্ডের একেবারে সাথে, এদিক ওদিক তাকালে দক্ষিণা কিচেন দেখতে পারবেন, ওখানে চলে আসবেন। আজকে তাহলে বিদায় নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মাই চ্যানেল সাবস্ক্রাইব। টাটা। কন্টেন্টে এরকম ছিল যে আর কি তারা যখন আল্লাহ হাফেজ বলতে দিবে আমার একটু ফলো সাবস্ক্রাইব করার জন্য, এটা আপনারা না শিখাই দিলেন আপনারা যে আপনারা যেরকম করেন ভিডিও তো এটা আমার করতে হবে। বাট ওটা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।